ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত কি তবে ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে? সিলিকন ভ্যালি আর হলিউডের আকাশে কি ঘনিয়ে আসছে ইরানের মারণাস্ত্রের কালো ছায়া? হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এক রুদ্ধদ্বার জরুরি বৈঠকে বসলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের গোপন রিপোর্ট বলছে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে মুস্তফা খামেনির বাহিনী। 12 দিনের যুদ্ধে আমেরিকার গর্বের টমাহক মিসাইল ফুরিয়ে এসেছে, ইন্টারসেপ্টার নেই, মিত্ররা পিছু হটছে। মুস্তফা খামেনির দেওয়া 4টি কঠিন শর্ত কি মেনে নেবেন ট্রাম্প? ইরান ও আমেরিকার যুদ্ধের 12তম দিনে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট দিয়েছে যে ইরান সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে টার্গেট করেছে। এই খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক জরুরি এমার্জেন্সি মিটিং ডাকেন। গোয়েন্দা রিপোর্টে বড় অক্ষরে লেখা ছিল ক্যালিফোর্নিয়া টার্গেটেড। ট্রাম্পের সামনে এখন এক কঠিন বাস্তবতা, হয় ইরানের শর্ত মেনে নেওয়া, না হয় ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি সহ্য করা। যুদ্ধের 12 দিনে মার্কিন অর্থনীতি এবং সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী ইরান ও তার মিত্রদের ড্রোন ও মিসাইল ঠেকাতে গিয়ে আমেরিকার ইন্টারসেপ্টর মিসাইল প্রায় শেষ হয়ে এসেছে। যে টমাহক মিসাইল দিয়ে আমেরিকা বিশ্ব শাসন করত, তার ভাণ্ডার এখন প্রায় শূন্য। 12 দিনে প্রায় 20,000 টমাহক ব্যবহার করার পর এখন মাত্র 4,000 অবশিষ্ট আছে, যা সারা বিশ্বে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য যথেষ্ট নয়। অন্যদিকে ইরানের কাছে এখনও 20,000-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মজুদ রয়েছে, যা আমেরিকার জন্য এক বিশাল আতঙ্ক। যুদ্ধের ভয়াবহতা দেখে আমেরিকার দীর্ঘদিনের মিত্ররা এখন নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে নিরপেক্ষ থাকবে। এমনকি কাতার সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে গিয়ে মুস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন এবং যুদ্ধের অবসানে 4টি কঠিন শর্তের প্রস্তাব নিয়ে এসেছেন। ট্রাম্পের জন্য এই শর্তগুলো মেনে নেওয়া মানেই হবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবথেকে বড় ব্যর্থতা। ইরানের নতুন নেতা মুস্তফা খামেনি যুদ্ধবিরতির জন্য যে শর্তগুলো দিয়েছেন তা আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিকে চিরতরে বদলে দিতে পারে। শর্তগুলো হলো: 1. পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকাকে সম্পূর্ণরূপে সরে যেতে হবে। 2. ইরানের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3. জেনারেল কাসিম সোলেমানি হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এবং 4. ইসরায়েলকে আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। ট্রাম্প এই শর্তগুলো শুনে ক্ষিপ্ত হলেও তার হাতে বিকল্প কোনো পথ নেই। অনেকেই প্রশ্ন তুলছেন, ইরান কি সত্যিই ক্যালিফোর্নিয়ায় হামলা চালাতে সক্ষম? মার্কিন বিশ্লেষকরা বলছেন, ইরানের খোরামশাহ বা সাজিল মিসাইলের পাল্লা সরাসরি আমেরিকা পর্যন্ত না হলেও তারা মেক্সিকো, কানাডা বা ভেনেজুয়েলার মতো মিত্র দেশ থেকে অথবা সমুদ্রের ভাসমান প্ল্যাটফর্ম ব্যবহার করে এই হামলা চালাতে পারে। ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তি এখন ইউক্রেন থেকে শুরু করে বলিভিয়া পর্যন্ত পৌঁছে গেছে। পেন্টাগন আশঙ্কা করছে, ইরান যদি সত্যিই তাদের এই সক্ষমতা কাজে লাগায়, তবে আমেরিকার ক্যালিফোর্নিয়া রক্ষা করার মতো পর্যাপ্ত গোলাবারুদ বর্তমানে তাদের হাতে নেই। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন আমেরিকার সম্মান রক্ষা করতে, নাকি মুস্তফা খামেনির শর্ত মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবে আমেরিকা? ক্যালিফোর্নিয়ার আকাশ কি সত্যিই জ্বলবে? তা এখন সময়েরই অপেক্ষা।